শুভ সকাল। আজ 28শে ফাল্গুন 1431, ইংরাজির 13ই মার্চ 2025। 13ই মার্চ 1860 নদিয়া জেলার কুমারখালী, বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন রম্য রচনা, উপন্যাস ও ভ্রমণ কাহিনী লেখক জলধর সেন। 1297 বঙ্গাব্দে তিনি হিমালয়ে বেড়াতে যান। তাঁর ভ্রমণ বিষয়ক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য প্রবাস চিত্র, হিমালয়। উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল নৈবেদ্য, কঙ্কালের ঠাকুর, বড় মানুষ প্রভৃতি। এছাড়াও উপন্যাস ও কাব্যগ্রন্থাবলী তিনি রচনা করেছেন। গুহ সাহেবদের উচ্চারণে হল গোহ। যতীন্দ্রচরণ গোহ ওরফে গোবর গোহ ছিলেন এক বিশ্ববিখ্যাত ভারতীয় কুস্তিগীর ও পালোয়ান। তিনিই প্রথম এশীয় ব্যক্তি যিনি 1921 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন। তাঁর স্মৃতিতে 1996 সালে কলকাতার আজাদ হিন্দ বাগে গোবর গোহ আবক্ষ মূর্তির উন্মোচন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল রঘুনাথ রেড্ডি। পরবর্তীকালে গোয়াবাগান স্ট্রিটের নাম হয় গোবর গুহ সরণি। আজ তাঁর জন্মদিন, সময়টা 1892। সরোজ দত্ত হচ্ছেন ভারতীয় বাঙালি বামপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। 13ই মার্চ 1914 বর্তমান বাংলাদেশের যশোহরে তিনি জন্মগ্রহণ করেন। নকশালবাড়ি আন্দোলনের প্রাণপুরুষ চারু মজুমদারের সঙ্গে নবগঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হন এবং মুখপত্র দেশবর্তীতে পার্টি লাইনের সমর্থনে শশাঙ্ক ছদ্মনামে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। 13ই মার্চ 1915 ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক প্রতিভা বসু। পারিবারিক পরিচয়ে তিনি বুদ্ধদেব বসুর স্ত্রী। দিলীপ কুমার রায়, কাজী নজরুল ইসলাম, হিমাংশু দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিখেছিলেন তিনি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি ভুবনমোহিনী স্বর্ণপদক ও আনন্দ পুরস্কার লাভ করেছিলেন। 13ই মার্চ 1931 নদিয়ার নবদ্বীপের বুড়ো শিবতলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি ব্যঙ্গচিত্রী ও লেখক চণ্ডী লাহিড়ী। দীর্ঘ 5 দশক বাংলা কার্টুন চর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শুধু ব্যঙ্গচিত্রই নয়, নিজের দক্ষতায় তিনি অনেকগুলো অ্যানিমেশন চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন, যার মধ্যে হংসরাজ, ধন্যী মেয়ে, মৌচাক, চার মূর্তি এগুলি উল্লেখযোগ্য। ভারতবর্ষের একজন প্রসিদ্ধ ধাত্রী বিশারদ ছিলেন কেদারনাথ দাস। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1936। চিকিৎসাবিদ্যায় কর্মকাণ্ডের জন্য 1933 জুলাই মাসে নাইটহুড খেতাব অর্জন করেন। ভারত ধর্ম মহামণ্ডল তাঁকে ধাত্রীবিদ্যার্ণব উপাধি প্রদান করে। তিনিই প্রথম ভারতীয় যিনি এফসিওজি উপাধি লাভ করেছিলেন। বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলির মধ্যে অন্যতম নকশিকাথার মাঠ ও সজনবাদিয়ার ঘাট। লেখক পল্লীকবি জসিম উদ্দিন। আজ তাঁর মৃত্যুদিন, 13ই মার্চ 1976। 73 বছর বয়সে ঢাকায় তিনি প্রয়াত হন। তাঁর শেষ ইচ্ছা অনুসারে তাঁকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তাঁর দাদির কবরের পাশে দাফন করা হয়। 13ই মার্চ 1985 71 বছর বয়সে বনগাঁ মহকুমার গোপালনগরে অমৃতলোকে যাত্রা করেন কবি দীনেশ দাস। 1937 তিনি রচনা করেন তাঁর বিখ্যাত কবিতা কাস্তে। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বম হোক ভাড়ালো,
কাস্তেটা শান দিও বন্ধু। ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত বাঙালি সেতার বাদক। তিনি নতুন ধরনের এক সেতারের আবিষ্কার করেছিলেন। 13ই মার্চ 2004, 75 বছর বয়সে মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।